হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও বিন্দাস আছি। সকাল সকাল বসে গেছি। এখন বাজে বেলা 10টা। 10টার সময়, 10টা বাজে না, 10:45। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। সকালে সব কাজ হয়ে গেছে। সব আজকে স্নান করে পুজোও দিয়ে নিয়েছে। কেন জানো? আজকে রান্নার কোনো ঝামেলা ছিল না। কালকে যে রান্না করেছি সব রান্না ছিল, এর জন্য রান্না করতে হয়নি। তবে ছেলে যদি আসে, ছেলে আসলে তাহলে অনেক কিছু রান্না করতে হবে। দেখা যাক, এখনও পর্যন্ত ছেলে আসেনি, ফোনও করেনি, হয়তো ঘুম থেকে ওঠেনি। তাই এখন থেকে এই ব্লগটা আমি শুরু করে দিলাম। এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। দেখো আমার ব্রেকফাস্ট কী নিয়ে বসেছি বলো তো। এই যে মটরশুঁটি ভাজা আর হচ্ছে মুড়ি। হেলদি, টেস্টি, দারুণ খাবার। তোমরা কেউ কি এরকম ধরনের খাবার খাও আমার মতো? কমেন্ট করে জানাবে। একদম মটরশুঁটি, আমার হাজবেন্ড কালকে যত মটরশুঁটি এনেছে সব খুলে রেখে দিয়েছিল, তাই কোনো ঝামেলা হলো না। হাজবেন্ড খেয়ে অফিসে বেরিয়ে গেছে, আমি নিয়ে বসে গেছি তোমাদের সাথে বক বক করতে। এখন খাবো, খাওয়া শুরু করবো। রান্না না থাকলে না দারুণ মজা লাগে, কি বলো তো। মাছ এনেছিল অনেকগুলি, কই মাছ তো। এবার রান্না করেছি, অনেকটা মাছ রয়েছে। তারপরে লাউ ঘন্ট রয়েছে। হাজব্যান্ডকে করে দিলাম হচ্ছে একটা ভাজা করে দিলাম, রুটি দিয়ে টিফিন দিয়ে দিলাম, আর হচ্ছে আমি এই ভাজাটা করে নিলাম আমার খাওয়ার জন্য। দারুণ লাগে খেতে, খেয়ে দেখবে। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মটরশুঁটি ভাজা দিয়ে গরম গরম ভাত খাওয়া হেভি লাগে। একঘেয়ে খাবার ভালো লাগে না, দেখবে। তাই রোদে বসে বসে খাচ্ছি। তাই ভাবলাম যে তোমাদের সাথে বসে পড়ি এবার, কেন সব কাজ হয়ে গেছে, সকালবেলায় কাজ হয়ে গেছে। পুজোটা সকালে দিলে কি বলতো, বলো তো, মন থেকে শান্তি সকালবেলা। কিন্তু সকালে তো সময় হয়ে ওঠে না, আজকে সময় পেয়েছি, এই জন্য পুজোটা করে নিয়েছি। পুজো দেওয়া হয়ে গেলে মাথা থেকে মনে হচ্ছে একটা বোঝা নামে। একটা যতক্ষণ পুজো না দিই না, শান্তি পাই না। তাই আজকে রান্না ছিল না বলেই তাই করতে পেরেছি। কালকে ভেবেছিলাম একটু বেরোবো, কিন্তু বেরোতে পারিনি। কালকে খুব লেট হয়ে গেছিলো সব কিছু কাজ করতে, এর জন্য আর বেরোতে পারিনি। এই দেখো বেগুন ভাজা কেটে নিয়েছি। এই যে কেটে নিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে মাখিয়ে রাখছি, তাহলে সেই বেগুন ভাজা খেতে খুব টেস্ট লাগে। এই যে আমার মাছের ঝোল রয়েছে, কই মাছের ঝোল। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো বলেছিলাম ছেলের জন্য মাছ ভেজে দেবো। এই যে রুই মাছ বার করে রেখেছি ফ্রিজ থেকে, ও আসলে গরম গরম ভেজে দেবো। এই যে রেখেছি, কেন ওই মাছ ভাজাও বলেই দিয়েছে, আর ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে ভাত খাবে। তাই যাই হোক, এইবেলা এই চলবে। তোমাদের দেখালাম ছেলে আসবে, তাই বেগুন ভাজা বললো, আর কিছু খাবে না, গরম গরম বেগুন ভাজবো আর মাছ ভাজা এই দিয়ে খাবে। আর ভাত বসালাম গরম গরম। তা এতক্ষণ কি বলো তো, একটু শুয়েছিলাম। কেন সব কাজ হয়ে গেছিলো, শুয়েছিলাম। তাই এখন উঠলাম, উঠে তাই একটু গরম ভাত বসালাম, আর হচ্ছে বেগুন ভাজা আর মাছ ভাজা এই করব। এই এখন যাব, এই যে বাইরের রোদ দেখেছো, এখন যাব এই জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসবো। তুলে নিয়ে আসে তারপরে আজকে মনে হচ্ছে যেহেতু সকালে সকালে সব কিছু করে নিয়েছি, মানে কোনো কাজই নেই, ফাঁকা। চলো সব জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। এই দেখো সব জামা কাপড় নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে সব ভাঁজ করে রাখছি। কেন একে সব শুকিয়ে গেছে, সকাল সকাল কাচা হয় তো, এর জন্য সব শুকিয়ে গেছে। এর জন্য সব এনে ভাঁজ করে রাখছি। যদি ভাঁজ করে না রাখি না, প্রচুর সমস্যা হয়। কেন রোজই কাচতে হয়, আর প্রচুর জামা কাপড় বেরোয়, শীতে তো জামা কাপড় বেশি হয়। তাই একদিন যদি রেখে দিই, পরের দিনের জামা কাপড় সব। লাঞ্চ মেনু নিয়ে বসে গেছি। এই যে ঘি আর গরম গরম বেগুন ভাজা, ভাত আর ঘি, আর এই আছে মাছের ঝোল, দেখতে পাচ্ছ সব। এই দেখো লাঞ্চ করতে বসে গেলাম। এই যে গরম গরম বেগুন ভাজা আর ভাত, মাছের ঝোলও আছে। মনে হচ্ছে না যে মাছের ঝোল দিয়ে খাই, কিন্তু কিছু করার নেই, খেতেই হবে। এই কই মাছ আনলে এই এক ঝামেলা, জানো। মাছ যা থাকে, আমার আবার কি বলো তো, অতিরিক্ত মাছ খেতে আমি ভালোবাসি না। কেন এই মাছ আর কেউ খাবে না,
আমারই খেতে হবে। কালকে রান্না করেছি, আমি আবার কি বলো তো, একটু খাবো ব্যাস, ঠিক আছে, কিছু করার নেই, খেতে তো আমার হবেই, আর কেউ খাওয়ার নেই, হাজব্যান্ডও আর খাবে না। তা ঘি দিয়ে লোভ সামলাতে পারলাম না এই গরম গরম বেগুন ভাজা খাওয়ার। শীতের দিনে দেখবে এটা দিয়েই খাওয়া হয়ে যায়। ছেলে এখনো আসেনি, ছেলে আসতে দেরি হচ্ছে, 2টোর বেশি বাজে, ওই জন্য আমি খেতে বসে গেলাম। তা খেয়ে নিয়ে আসছি, ঠিক আছে, আবার পরে দেখা হবে। গুড ইভিনিং। এই দেখো এখন এই জাস্ট উঠলাম, উঠে পুজো দিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছে, এই যে সোয়েটার পরে নিয়েছি। এখন একটু চা করে নিয়ে আসি, একটু চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করি, ভাল লাগছে না, তার মধ্যে আবার রাতে রান্না আছে। চলো, এই যে এখন চা করব, আর এই যে এখন পনির রান্না করব। এই রাতে যেহেতু দিনে রান্না করিনি সেভাবে, এখন পনির রান্না করতে হবে রাতে, ঠিক আছে। চলো চাটা আগে করে নিই, তারপরে তোমাদের কাছে আসছি। এই দেখো ফ্রেন্ডস, কফি করে নিয়ে আসলাম, এই যে এখন কফি খাবো। কফিটা খাই, খেয়ে একটু বেশ, এত ঠান্ডা লাগছে না, ঘুম থেকে ওঠার পর প্রচুর ঠান্ডা লাগে। আর আজকে সারাদিন কী হয়েছে বলো তো, সেরকম কাজের কোনো চাপ ছিল না, সেই সকালবেলায় যা কাজ করার করে নিয়েছি। তোমাদের তো বললাম যে রান্নার অত ঝামেলা নেই, ছেলে আসলে করব। যাই হোক, ছেলে ফোন করে বললো, নাহলে দুপুরেই রান্না করতাম। ছেলে ফোন করে বললো না, আমি অন্য কিছু খাবো না, বেগুন ভাজা করবে গরম গরম, আর হচ্ছে মাছ ভাজা, এই দিয়ে খাবো। তা আমি তো বুঝতেই পেরেছি এখন খাবে না, দুপুরবেলা রাতে আমার ঠিক রান্না করতে হবে। দেখবে শীতের দিনে দুপুরবেলা একবারে সব কিছু করে রাখা, বা রাতে গরম করে খেলাম একরকম, কিন্তু রাতের রান্না প্রচুর চাপের ব্যাপার। এই এখন আমার সেই পনির রান্না করতে হবে, কি করব, দুপুরে রান্না না করলে এই পরিস্থিতিই হয়, বুঝলে। সারাদিন শুয়ে বসেছিলাম, হ্যাঁ, কত দেরিতে তারপরে গরম গরম আবার ভাত করলাম, বেগুন ভাজলাম, মাছ ভাজলাম। দেখি বাপু পনির নিয়ে এসেছেন, রাতে পনির খাবো। এই এখন আমার টেনশান, চিন্তা হচ্ছে জানো, মানে কি, মানে ঠান্ডায় ভালো লাগে না রাতে, এমনি আমি রাতে রান্না করা পছন্দ করি না। দিনে তুমি 1000 পদ দাও তাও রান্না করব, কিন্তু রাতে রান্নাঘরে যেন আমার ঢুকতেই ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, করতে হবে। এমনিও রান্না করতে হতো বলতে রুটি খাওয়ার জন্য একটা সবজি করলেই হয়ে যেত। এখন ডাল করতে হবে, একটু পনির করতে হবে, মাছ ভাজা করতে হবে। ডাল খাবে না বলছে, ডাল সিদ্ধ, আর মাছ ভাজা করব আর পনির করব, এই হচ্ছে ব্যাপার। তাই একটু কফি করে নিলাম, শরীরটা একটু গরম করি, প্রচুর ঠান্ডা লাগছে বাইরে, এত ঠান্ডা, কনকনে ঠান্ডা বাইরে, ঠিক আছে। তা আজকে আর রান্নাবান্না আর দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর কেউ ভিডিও দেখছো না, কেন দেখছো না, কিসের জন্য দেখছো না, প্লিজ কমেন্ট করে জানাও। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ কমেন্ট করে জানাও। আর কী ধরনের ভিডিও দেখতে চাও, চ্যালেঞ্জ ভিডিও কী ধরনের দেখতে চাও কমেন্ট করে জানিও, আমি অবশ্যই চেষ্টা করব, ঠিক আছে। তা চলো, আর ভিডিওটা বড় করছি না, এই এখন যাব রান্নাঘরে, দেখিয়ে দিলাম যে পনির রান্না করবো আর মাছ ভাজা করব, এই হচ্ছে, আর ডাল সিদ্ধ, এই হচ্ছে রাতের মেনু। তাহলে ভাতই করব, আর হাজব্যান্ড রুটি খাবে, রুটি করে দেবো। না ভাত করব না, ভাত করব না, কেন, বেলায় ভাত করেছি, ভাত আছে আমার, আর ছেলের ভাত হয়ে যাবে, ওর বাবাকে রুটি করে দেবো, আর পনির করব। যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, টাটা, গুড বাই।